রাধে রাধে, নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় এপ্রিল মাসে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের কেমন থাকবে ভাগ্য, কেমন থাকবে স্বাস্থ্য, কেমন থাকবে প্রেম এবং দাম্পত্য সম্পর্ক এবং কেমন থাকবে তাদের কর্মভাব। সারা বছরের মধ্যে এমন একটা সময় আমাদের আসে যে সময় শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে আমরা মুক্তি পাই। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত সময়টা এমন একটা সময়, ঠিক এই সময় আপনারা শনির সাড়ে সাতি থাকার পরেও শনির সাড়ে সাতির ব্যাড এফেক্ট থেকে মুক্তি পাবেন। কিভাবে পাবেন, কেন পাবেন, তার উপরই আজকে আলোচনা। এবং এর সাথে সাথে রবি শনির যে দ্যুতি তৈরি হয়েছে, এই রবি শনির দ্যুতিতে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের হেলথ উইথ রিলেশনশিপ কেমন থাকবে তার উপরই আজকের আলোচনা। ভিডিওটি আর দেরি না করে শুরু করে দেবো, কিন্তু শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক আমার ভিডিওতে করতে ভুলবেন না। এই ভিডিওটা কেউ স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। আজকে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর এপ্রিল মাসে রবি শনির দ্যুতি কী প্রভাব আনতে চলেছে এবং তাদের সাড়ে সাতির এফেক্ট কীরকম থাকতে চলেছে। তাহলে চলুন শুরু করি। এপ্রিল মাসের চারটা আমরা একবার জেনে নেব। এপ্রিল মাসে আপনাদের প্রথমভাবে থাকছে রাহু এবং বুধ, দ্বিতীয়ভাবে থাকছে শনি, সূর্য এবং মঙ্গল, তৃতীয়ভাবে থাকছে শুক্র এবং পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমভাবে থাকছে কেতু মহারাজ। 15ই মার্চ সূর্য তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশির ঘরে প্রবেশ করেছে। সারা বছরের মধ্যে সূর্য তার পুত্র শনির সাথে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো একটা মাসে দেখা করতে আসে। এইটাই সেই মাস, এইটাই সেই সময়। সূর্য একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় 30 দিন বা 1 মাস, যেখানে শনি একটা রাশি থেকে অন্য রাশিতে নিজের ঘর পরিবর্তন করতে সময় নেয় 2.5 বছর। বর্তমানে শনি এবং সূর্য দ্যুতি তৈরি করেছে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশির ঘরে, এবং এখানে মঙ্গলেরও অবস্থান বর্তমানে রয়েছে। সূর্য যেখানে আলোর প্রকাশ, শনি সেখানে অন্ধকার। সূর্য যেখানে স্পিড, কারণ খুব স্পিডে সূর্য ঘর চেঞ্জ করে, শনি সেখানে ডিলে, কারণ শনি 2.5 বছরে তার ঘর চেঞ্জ করে। সূর্যের পুত্র শনিদেব, পিতা পুত্রের সম্পর্ক একদমই ভালো নয়। সূর্য যেখানে অনেক এনার্জি, শনি সেখানে অনেকটাই ঠান্ডা। সূর্যের সংস্পর্শে এলে শনিদেবের ক্রূরতা হ্রাস পায়, শনিদেব অস্তমিত হন, কারণ সূর্যের প্রকাশে শনিদেব নিজের ক্রূরতা দেখাতে পারেন না। এই সূর্যের অবস্থান রয়েছে 14ই এপ্রিল পর্যন্ত মীন রাশি ঘরে অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার সেকেন্ড হাউসে, যেটা আমি এর আগেও বললাম। এবং যার ফলে এই যে সেকেন্ড হাউস, এটা হচ্ছে ধনভাব, কুম্ভ রাশির ধনভাব। এই ধনভাবে অবস্থান রয়েছে সূর্য এবং শনি, বা আমরা বলতে পারি সূর্য এবং শনি দ্যুতি তৈরি করে অবস্থান করছে। এবার এই যে দ্যুতি, এই দ্যুতির ফলে কীরকম এফেক্ট আনতে চলেছে বাদবাকি আমাদের ভাবগুলোর ওপর, সেটা আমরা জেনে নেব। এপ্রিল মাসে স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। এপ্রিল মাসে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে স্কিন রিলেটেড ইস্যু হবে। বুধ আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে, অর্থাৎ স্কিন রিলেটেড ইস্যু কিন্তু দেবে। আর এই এপ্রিল মাসে আপনারা বড় কোনো রোগের সম্মুখীন হবেন না, তবে স্টমাক রিলেটেড ইস্যুটা কিন্তু থেকেই যাচ্ছে। আর যেহেতু ফার্স্ট হাউসে রাহু রয়েছে, তাই একটু অ্যাংজাইটি, স্ট্রেসও হবে, একটু ওভার থিঙ্কিংয়ের সমস্যা হবে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা মেডিটেশন করতে ভুলবেন না। মেডিটেশন একটা খুব ভালো উপায় আমাদের নিত্য জীবনে, দৈনন্দিন জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি থেকে রিলিফ পাওয়ার। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে উপনীত হব। দ্বিতীয় পর্যায় মানে হচ্ছে বিদ্যাভাব। বিদ্যাভাব অর্থাৎ পঞ্চম হাউস। পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং পঞ্চমেশ বুধ ফার্স্ট হাউসে
অবস্থান করছে। যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে, পঞ্চম ভাবটাকে আমরা বিদ্যাভাব দেখে থাকি, শিক্ষার্থীদের ভাব দেখে থাকি। এই সময় বিদ্যাভাব বা শিক্ষার্থীদের ভাব অত্যন্ত শুভ। পড়াশোনার ডিটেল নলেজ গেইন হবে, পড়াশোনায় মন বসবে, পড়াশোনায় যা সাকসেস এখন অবধি পেয়েছেন আপনারা তার থেকে অনেক বেশি সাকসেস এই সময় পাবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে নতুন নতুন কমিউনিকেশনও তৈরি হবে, নতুন নতুন জায়গায় অ্যাডমিশন নেওয়ার যোগও তৈরি হবে। বিদেশের ক্ষেত্রে যদি বিদেশে আপনারা অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রেও আপনারা এই সময় অগ্রসর হতে পারেন, দারুণ যোগাযোগ উপলক্ষিত হয়। এরপর আমরা জেনে নেব এর পরের ভাব। পঞ্চম ভাবের মধ্যেই আমরা প্রেম সম্পর্ককেও দেখে থাকি, তাহলে পঞ্চম ভাব দিয়ে আমরা প্রেম সম্পর্ককে বিচার করি। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেটা আমরা জেনে নেব। প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, প্রেম সম্পর্ক ভালো থাকবে। কিন্তু রাহু মহারাজের অবস্থান রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে। রাহু মহারাজ এক্ষেত্রে, রাহু মহারাজের পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে, অর্থাৎ এই আপনার প্রেম স্থানে। তাহলে রাহু মহারাজ এক্ষেত্রে একটু ইলিউশন তৈরি করবে, একটু মাথা গরমের পরিস্থিতি তৈরি করবে, ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করবে। দেবগুরু বৃহস্পতি সেখানে আবার ব্যালেন্সও করবে। তাই এই সময় দেবগুরু বৃহস্পতির ফুল এফেক্ট পাওয়ার জন্য আপনাদের মাথা ঠান্ডা করে প্রেম জীবনে এগোতে হবে, তাহলে অল ওভার রিলেশন ভালো থাকবে। এরপর আমরা জেনে নেব আমাদের দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাদের 7th হাউসে কেতু মহারাজের অবস্থান রয়েছে। কেতু মহারাজের অবস্থান দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ডিট্যাচমেন্ট, একটা না ভালো লাগার পরিস্থিতি তৈরি করবে। মনে হবে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, বা এই সম্পর্ক রেখে আর লাভ নেই, বা এই সম্পর্কের মধ্যে আমি কি পাচ্ছি, এইগুলো কিন্তু আপনাদের একটা ইলিউশনের মতো তৈরি হবে। তাই এই ভাবনাগুলোকে আপনারা প্রায়োরিটি দেবেন না। কোথাও না কোথাও আবার সূর্যদেব কিন্তু দাম্পত্য সম্পর্ককে ব্যালেন্সও করাবে সেকেন্ড হাউসে অবস্থান করে, কারণ 7th হাউস এবং সেকেন্ড হাউসের একটা কানেকশন তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্ককে এই সময় খুব বুঝে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এবং আপনার স্পাউস কি বলতে চাইছে সেই কথাটা অবশ্যই আপনাকে শুনতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কেতু মহারাজের অবস্থানে আপনার মধ্যে উদাসীন ভাব আসবে, যেটা আপনার স্পাউসকে ইরিটেট করে তুলবে, যে ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা সমস্যার তৈরি হবে। তাই এই সময় দাম্পত্য সম্পর্ককে সঠিক রাখার জন্য স্পাউসের কথা শোনা, তাকে অ্যাটেনশন দেয় এবং নিজের মাথা ঠান্ডা রাখা, এবং নিজের মধ্যে ডিট্যাচমেন্ট যদি এসে থাকে সেই ডিট্যাচমেন্টকে প্রায়োরিটি না দেওয়াটাই বাঞ্ছনীয়, তাহলে দাম্পত্য সম্পর্ক এই সময় ভালো থাকবে। এরপর আমরা জেনে নেব আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কর্ম এবং ব্যবসা। এই যে সূর্য শনির দ্যুতি তৈরি হয়েছে, এই সূর্য শনির দ্যুতিটা স্পেশালি আপনাদের ভাগ্য, কর্ম এবং ব্যবসার ওপর বিশাল একটা এফেক্ট আনতে চলেছে। এই এফেক্টটা নিয়ে এবার আমরা আলোচনা করব। সূর্য শনি দ্যুতি তৈরি করেছে সেকেন্ড হাউসে, যেটা এই ভিডিও শুরুতেও আমি আপনাদের জানিয়েছি, এবং এই স্থানে মঙ্গলেরও অবস্থান রয়েছে। সূর্য আলোর প্রকাশ এবং শনি সেখানে ডিলে, কিন্তু সূর্যের আলোর প্রকাশে শনির ক্রূরতা এই সময় হ্রাস পাবে। 7.5 তৃতীয় চরণ থাকা সত্ত্বেও আপনাদের এই সময় সেকেন্ড হাউসে যেহেতু সূর্যের অবস্থান রয়েছে, ধন ভাব বৃদ্ধি হবে, কারণ সেকেন্ড হাউস থেকে আমরা ধনভাব বিচার করে থাকি। সেকেন্ড হাউস থেকে আমরা ধনভাবের সাথে সাথে বাক বা বাণীকেও বিচার করে থাকি। বাণী স্থান এই সময় শুভ। আপনাদের কর্মের লর্ড শনি, আপনাদের কর্মের লর্ড শনির সাথে সূর্য অবস্থান করছে একত্রে, অর্থাৎ কর্মের মাধ্যমে সূর্য কি দেয়? সূর্য আমাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি দেয়, অর্থাৎ কর্ম এবং যশের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। কর্মের মাধ্যমে আপনি যশ, খ্যাতি, প্রতিপত্তি লাভ করবেন, এবং যেহেতু ধনস্থানে এই দুটি তৈরি হয়েছে, এক্ষেত্রে ধন বৃদ্ধি পাবে। সেকেন্ড হাউসকে আমরা বাণীস্থান হিসেবেও চিহ্নিত করে থাকি। কথা বলার মাধ্যমে যারা ইনকাম করেন, অর্থাৎ সেলসম্যানশিপ জবের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো কিছু কথা বলার মাধ্যমে যারা নিজের উপার্জনটা করছেন, এই ক্ষেত্রে সেই জব, সেই কাজ আপনাদের ভালো হবে। সেলসম্যানশিপ জবের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ শুভ হবে। এছাড়া যারা টিচার রয়েছেন, যারা পলিটিশিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ হবে, কারণ কথাই আপনার কর্ম। এবং বাণীস্থান, বাণী অত্যন্ত সঠিক হতে চলেছে। কখনো কখনো বাণী একটু ক্রূর হবে, কারণ মঙ্গলেরও অবস্থান রয়েছে, শনিরও অবস্থান রয়েছে, সূর্যেরও অবস্থান রয়েছে, কিন্তু ক্রূর বাণী হলেও এই সময় বাণীস্থানের মাধ্যমে আপনাদের ইনকামের পথটা তৈরি হবে। ধনভাগ্য অত্যন্ত শুভ, এর সাথে সাথে আপনাদের কর্মভাগ্য শুভ।
ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় ব্যবসাতেও কিন্তু ধন লাভের যোগ তৈরি হয়, কারণ আপনাদের কর্মের লর্ড শনি, অর্থাৎ ব্যবসাটাও একটা কর্ম। এই কর্মের লর্ড শনি যখন ধনস্থানে অবস্থান করছে এবং সূর্য রয়েছে, সূর্যের আলোর প্রকাশটা সে পাচ্ছে, এক্ষেত্রে আপনাদের ধনস্থান যখন প্রজ্বলিত হবে, তার মানে ব্যবসা আপনি যেটা করছেন, কর্ম আপনি যেটা করছেন, তার মাধ্যমে অবশ্যই আপনাদের জীবনে ধনলাভ হবে এবং প্রচুর অপরচুনিটি, প্রচুর অর্থাগমের যোগ পরিলক্ষিত হয়। আপনাদের কর্মভাবেও রয়েছে, আপনাদের ব্যবসার ভাবেও রয়েছে, কারণ ব্যবসাটা আলটিমেট কর্ম। আমাদের জব স্থানও অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই ছিল এপ্রিল মাসের প্রেডিকশন। আশা করি এই প্রেডিকশন আপনাদের সকলের ভালো লেগেছে। তবে এরপর আমরা রেমেডিটা নিয়ে আলোচনা করে নেব, তাই রেমেডিটা কেউ দেখতে ভুলবেন না। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো অবশ্যই আপনারা শনির বীজ মন্ত্র জপ করুন। এর সাথে সাথে এই সাড়ে সাতি চলাকালীন আপনারা অবশ্যই হনুমান চল্লিশাও ডেলি পাঠ করতে ভুলবেন না। এবং তার সাথে সাথে আপনারা যদি আপনাদের হেলথের ক্ষেত্রে, আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনাদের কর্মের ক্ষেত্রে কোনো রকম অবস্টাকেল ফেস করেন, বা আপনাদের পার্সোনাল বার্থ চার্টে যদি কোনো দোষ থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনাদের কুণ্ডলী ছকটা একবার প্রেডিকশন করে নিতে ভুলবেন না। এবং যদি কোনো পার্টিকুলার দোষ থাকে বা আপনাদের বার্থ চার্টে মাল্টিপল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে এইগুলো কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে খণ্ডন করে নেওয়াটাই শ্রেয়। খণ্ডন করে নিলে আপনারা পার্মানেন্টলি সেই জায়গাটা থেকে রিলিফ পাবেন এবং শনির সাড়ে সাতির কুপ্রভাব লঘুকরণের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা খণ্ডন করতে অক্ষম হচ্ছেন, খণ্ডন এই মুহূর্তে করতে পারছেন না, তাদের জন্য আমি রেকমেন্ড করব আপনাদের হেলথ ওয়েলথ রিলেশনশিপকে ব্যালেন্স করার জন্য এবং সাড়ে সাতির কুপ্রভাব থেকে লঘুকরণ হয়ে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচে দশ মহাবিদ্যা অর্থাৎ দেবীর 10টা রূপ এবং তার সাথে নবগ্রহের একটা ইন্টার কানেকশন রয়েছে। এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেয়। এর ভিডিও আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমি অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে ট্যাগ করে দেবো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের হেলথ ওয়েলথ রিলেশনশিপকে অবশ্যই প্রোটেকশন দেবে। এই কবচ নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।